জয় শ্রী মহাকাল। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি অ্যান্ড হিলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু ভবানী। আজ এক নতুন ভিডিও আলোচনা নিয়ে এসেছি। হ্যাঁ, কন্টেন্ট দেখে আপনি বুঝতেই পেরেছেন আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সিংহ লগ্ন বা সিংহ রাশির এই সেপ্টেম্বর মাসটা কেমন যেতে চলেছে। আমি এর আগেই একটা ভিডিও আপলোড করেছি কি যে শুক্র যে নিচস্থ হয়ে যাচ্ছে কন্যা লগ্ন কন্যা রাশিতে, তো ওটার কি এফেক্ট পড়বে প্রত্যেকটা রাশি লগ্নের উপর, ওটা একবার দেখে নেবেন। ঠিক আছে, দেখুন এখানে আমি প্রথমেই সিংহ লগ্ন বা সিংহ রাশি সাপেক্ষে মহাকাশে যে গ্রহগত অবস্থানটা বলে দিই, তাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে আর বেসিক জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। আপনাদের লগ্নপতি রবি মাসের প্রথমার্ধেই লগ্নেই অবস্থান করছে। ঠিক আছে, মাসের 16 তারিখের পর লগ্ন থেকে সরে যাচ্ছে এবং দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। বুধ সেপ্টেম্বরের 4 তারিখে লগ্নে প্রবেশ করবে এবং মাসের 23 তারিখে দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। আপনাদের কর্মপতি শুক্র দ্বিতীয় ভাব থেকে মাসের 18 তারিখে তৃতীয় ভাবে প্রবেশ করবে। বিবাহপতি শনিদেব সক্ষেত্রী অবস্থায় সপ্তম ভাবে নিজ ঘরে অবস্থান করবে বক্রী অবস্থায়। প্রেমের অধিপতি বৃহস্পতি কর্মভাবে অবস্থান করছে। ভাগ্যপতি এবং সুখপতি মঙ্গল একাদশ ভাবে অবস্থান করছে। রাহু অষ্টম ভাবে এবং কেতু যথারীতি দ্বিতীয় ভাবেই অবস্থান করছে। এই হচ্ছে আমাদের মহাকাশের হরোস্কোপ। এবার এটিকে আমি অ্যানালিসিস করে আপনাদের শরীর স্বাস্থ্য, পরিবার পরিজন, সেভিংস, আর্নিং, গাড়ি বাড়ি জমি জমা প্রপার্টি, এডুকেশন, প্রেম, সন্তানভাব, বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসা, ভাগ্য, কর্মজীবন, সাফল্য, এই সমস্ত রকম বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে একটি জিনিস বলে দিই, স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমার সঙ্গে যোগাযোগ করার একমাত্র নাম্বার। প্রয়োজনে যোগাযোগ করুন। অনলাইন এবং অফলাইন দুটোই ফেসিলিটি আছে। বিস্তারিত আলোচনা হবে, আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব, তাই আর দেরি না করে যোগাযোগ করুন। চলুন এবার ফিরে যাওয়া যাক মেন আলোচনায়। আর একটা জিনিস বলে দিই, যদি আপনাদের লগ্নটা জানা থাকে তাহলে লগ্নটাই ফলো করুন, কারণ পুরো প্রেডিকশন লগ্ন সাপেক্ষেই হয়। লগ্ন ওয়াইজ ফলো করলে আপনার ম্যাচও হবে বেশি। আর এটা আমি একটা জেনারেল প্রেডিকশন বলছি, তো ওপেন মাইন্ড রেখে আলোচনাটা শেষ পর্যন্ত শুনুন, সঙ্গে রেমিডিও আছে। দেখুন, প্রথমেই আমি আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। মাসের প্রথমার্ধে লগ্নপতি রবির লগ্নে অবস্থানের কারণে শরীর স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে। সঙ্গে লগ্নে বুধের অবস্থানের কারণে লগ্নে একটা বুধাদিত্য যোগ হচ্ছে এবং মাসের শেষার্ধে এই বুধাদিত্য যোগ আপনাদের লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে সংঘটিত হচ্ছে। তো বুধাদিত্য যোগের একটা প্রভাব আপনারা পাবেন, শরীর স্বাস্থ্য ভালোই যাবে। যদি পুরনো কোনো ডিজিজ থেকে থাকে তাহলে সেটি থেকে রিকভার হওয়ার একটা চান্সেস থাকবে। এই সময় যে কোনো রকমের ট্রিটমেন্ট সার্জারিতে সাকসেস থাকবে। লগ্নে রবি এবং দ্বিতীয়ভাবে রবি থাকায় একটু রাগ একটু জেদ বাড়ার চান্সেস রয়েছে। কিছু ক্ষেত্রে ইগো ইস্যুস থাকতে পারে, সবাইকে একটা ডমিনেটিং মনোভাব থাকতে পারে। পরবর্তী বিষয় হচ্ছে পরিবার পরিজন। পরিবার পরিজনের জায়গাটি ভালোই থাকতে চলেছে। সেপ্টেম্বরের 23 তারিখের পর আরও বেশি পজিটিভ ভাইব্রেশন বাড়তে চলেছে, কারণ 23 তারিখের পর বুধ উচ্চস্থ অবস্থায় নিজ রাশিতে অবস্থান করবে এবং 16ই সেপ্টেম্বর দ্বিতীয়ভাবে রবি প্রবেশ করার পর থেকে কথা বলার ধরনে বা ওয়ে অফ টকিংয়ে একটা হামবড়াই ভাব বা একটা কথাবার্তা অহংকারপূর্ণ হতে পারে। পরিবারের সাপোর্ট আপনি সারা মাস জুড়েই পেতে চলেছেন। এই সময় আপনি সেভিংস ফান্ডিংস করতে পারেন, শুভ হবে। ফাইন্যান্সিয়ালি গ্রোথ থাকবে, মানি ফ্লো থাকবে, ধনভাবে শ্রীবৃদ্ধি হওয়ার চান্সেস থাকছে। তবে অবশ্যই একবার আপনার জন্মছকে রবি এবং বুধের অবস্থানটা দেখে নেবেন। এবার আমি একটু প্রপার্টি বাড়ি গাড়ি নিয়ে কথা বলি। এই মাসে আপনি জমি জমা বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয় করতে পারেন। ক্রয় করার জন্য খুবই ভালো সময় এই মাসটা। মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট পেতে পারেন। যদি মায়ের কোনো হেলথ ইস্যুস কন্টিনিউশনে থাকে তাহলে সেখানে উন্নতি বা গ্রোথের জায়গা আছে। মায়ের সাথে সম্পর্ক বন্ডিং আরও মজবুত হবে, আরও দৃঢ় হবে। তবে অবশ্যই একবার আপনার জন্মছকে মঙ্গলের অবস্থানটা দেখে নেবেন। মানসিক সুখের জায়গাটাও এই মাসে
মাসে অনেক স্ট্রং থাকতে চলেছে। তবে কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গায় স্ট্রাগল থাকতে পারে, তাই প্রচেষ্টা সবসময় কন্টিনিউ রাখতে হবে। এবার আমি আলোচনা করতে চলেছি আপনাদের পড়াশোনা নিয়ে বা বিদ্যাভাব নিয়ে। বিদ্যাপতি বৃহস্পতি আপনাদের কর্মভাবে থাকায় বিদ্যায় অনেক উন্নতি থাকবে, অনেক গ্রোথ থাকবে, হায়ার স্টাডি বা হায়ার এডুকেশনের যোগ আছে এবং প্রভূত উন্নতি থাকছে। নতুন কোনো কোর্স বা কোনো প্রফেশনাল কোর্স বা যে কোনো রিসার্চ স্টাডি খুবই ভালো হবে এই মাসে। যদি কোনো এক্সাম থাকে তাহলে রেজাল্ট খুবই ভালো হবে, যে কোনো এন্ট্রান্স এক্সামও ভালো রেজাল্ট হবে। ম্যাট, ক্যাট, গেট এক্সাম এই সমস্ত বিষয়ে আপনি সাফল্য পাবেন। ওভারঅল পড়াশোনার জায়গাটি এই মাসে খুবই স্ট্রং থাকছে। যদি আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ জায়গায় থাকে তাহলে খুবই শুভ ফল পেতে চলেছেন। এবার চলুন দেখে নেওয়া যাক এই মাসে প্রেম প্রীতি সম্পর্ক কেমন যাবে। আপনাদের প্রেমের অধিপতি বৃহস্পতি বর্তমানে কর্মভাবে অবস্থান করায় প্রেমের জায়গাটা পুরো মাসটিতে খুবই স্ট্রং থাকতে চলেছে। প্রেমভাবে উন্নতি, একে অপরের প্রতি রেসপেক্ট অনেকটা বাড়বে। চলতি সম্পর্কগুলিতে শ্রদ্ধা ভক্তি বাড়বে। নতুন প্রেমের যোগ থাকছে। যদি কোনো পুরনো ঝগড়াঝাটি থেকে থাকে, মানে পুরনো কোনো জটলা ক্লিয়ার হয়ে যাওয়ার অনেক চান্সেস থাকবে। ওভারঅল আপনি প্রেমে অবশ্যই সাকসেস পেতে চলেছেন। পরবর্তী বিষয় সন্তান ভাব। দেবগুরু বৃহস্পতি একাধারে আপনাদের কিন্তু সন্তান ভাবটাও দেখছেন। সন্তান ভাব এই মাসে অনেক স্ট্রং থাকবে। সন্তানের সাথে সম্পর্কের উন্নতি, সন্তানের স্বাস্থ্য, পড়াশোনা, কেরিয়ার, চাকরি সমস্ত বিষয়ে উন্নতির যোগ থাকছে। সন্তানের সাথে বন্ডিংটা অনেক ভালো হতে চলেছে। এগুলি বললাম যাদের এক্সিস্টিং সন্তান আছে। যারা নতুন সন্তান লাভের কথা ভাবছেন তারা চোখ বন্ধ করে এই মাসেতে করতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এই মাসে। যারা প্রেগনেন্ট ওমেন তাদের জন্য এই মাসটি ভালো। যাদের ডেলিভারি ডেট রয়েছে এই মাসে তাদের জন্য ভালো। তারা কোনো বাধা বিপত্তি ছাড়াই সাকসেস পেতে চলেছেন। ওভারঅল সন্তান ভাব খুবই স্ট্রং থাকছে। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে যদি আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ থাকে এবং যদি কোনো অশুভ গ্রহ দ্বারা বৃহস্পতি গ্রহ পীড়িত না হয় তবেই কিন্তু আপনি শুভ ফলগুলি পাবেন। আদারওয়াইজ ফলাফলের মাত্রা কিন্তু কম থাকবে। আর একটা বিষয় মনে রাখবেন যে আমি কিন্তু এখানে জেনারেল প্রেডিকশন বলছি। আমি কিন্তু কারোরই পার্সোনাল হরোস্কোপ, জন্মছক, দশা অন্তদশা কিছুই জানি না। এগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে। আপনাদের সাথে প্রেডিকশন রেজোনেট করতে পারে আবার নাও করতে পারে। তাই ভগবানকে স্মরণ করে ওপেন মাইন্ডসেট নিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। হতে পারে আমার দ্বারা কিছু তার দেওয়া মেসেজ আপনি পেয়ে গেলেন। আচ্ছা, এবার আমরা পরবর্তী বিষয়ে চলে যাব। সেটি হলো বিবাহিত জীবন বা দাম্পত্য সম্পর্ক কেমন থাকতে চলেছে আপনাদের। দেখুন, বিবাহপতি শনিদেব বিবাহ ঘরে অবস্থান করায় আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য সম্পর্ক ভালোই কাটতে চলেছে মাসটিতে। পারস্পরিক বিশ্বাস সম্পর্কে গাঢ়তা থাকবে, কিন্তু আপনার পার্টনার বা বেটার হাফের হেলথ রিগার্ডিং কিছু সমস্যা থাকার চান্সেস রয়েছে। এই জায়গাটিতে একটু ধ্যান রাখুন। পরবর্তী বিষয়ে আমরা একটু ব্যবসা কীরকম থাকতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব। ওভারঅল ব্যবসাও এই মাসে আপনাদের ভালোই থাকতে চলেছে। ব্যবসায় লাভ শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য পাবেন। বুধ এবং শনির দৃষ্টি বিনিময়ে ব্যবসা খুবই ভালো যাবার যোগ রয়েছে। ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন, বিনিয়োগ করতে পারেন। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন বা ধারে কোনো কারবারি করে থাকে সেই সমস্ত অর্থ আপনার ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি ব্যবসা থেকে বিরত থাকাই ভালো হবে এই মাসটিতে। তবে জন্মছকে একবার শনিদেবের অবস্থানটি দেখে নেবেন। অষ্টমভাবে রাহুর অবস্থান থাকায় কিছু অ্যাক্সিডেন্টাল যোগ বা ধাক্কা লাগা বা আঘাত লাগার কিছু যোগ থাকছে, একটু সাবধানে থাকবেন। এবার দেখা যাক এই মাসেতে ভাগ্য আপনার কতটা সহায়ক হতে চলেছে। আপনাদের ভাগ্যপতি মঙ্গলের একাদশভাবে অবস্থান খুবই শুভ, এবং যদি আপনার পার্সোনাল জন্মছকে মঙ্গলের শুভ অবস্থান থাকে এবং যদি কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত না থাকে এবং যদি কারেন্টলি কোনো অশুভ গ্রহের দশা বা মহাদশা বর্তমানে আপনার না চলে, তাহলে এই মাসটিতে আপনি ভাগ্যের সহায়তা পুরোপুরিভাবে পেতে চলেছেন। অনেক সাফল্য থাকতে চলেছে মাসটিতে। পিতার সাপোর্ট পাবেন। পিতা বা কোনো ধর্মগুরুর সান্নিধ্য পেতে পারেন। পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে মাসটিতে। ধর্মগুরুর সান্নিধ্যে কিছু আধ্যাত্মিক উন্নতিরও যোগ রয়েছে। পরবর্তী বিষয় হলো কর্মজীবন। কর্মপতি শুক্র মাসের প্রথমার্ধে নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করায় কর্মজীবনে নানা রকম বাধা বিপত্তির সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের 18 তারিখে শুক্র যখন রাশি পরিবর্তন করে তৃতীয় ভাবে প্রবেশ করছে তখন কর্মপরিবেশ তুলনামূলক একটু ঠিক হবে। একটু যোগাযোগ কানেকশনটা বাড়বে। বাকি অ্যাজ ইট ইজ কন্ডিশন থাকবে। স্ট্রাগল অ্যাজ ইট ইজ থাকবে। কর্মক্ষেত্রে অনেকের চাকরি হানিরও যোগ থাকবে। অনেকেরই জব এনভায়রনমেন্ট ভালো যাবে না। নতুন চাকরির যোগ সেইভাবে নেই এই মাসটিতে। এই মুহূর্তে জব চেঞ্জ বা পরিবর্তন না করাই ভালো। কিছু কনস্পিরেসি থাকবে কর্মক্ষেত্রে মাসের প্রথমার্ধে।
কারণ এই সময় শুক্র কেতুযুক্ত থাকছে। কিছু কর্ম পরিবেশ নিয়ে একটু সতর্ক থাকুন, চোখ কান খোলা রেখে খুব সতর্ক হয়ে কাজ করুন। কোনো স্টেপ নেওয়ার আগে 10 বার ভেবে নেবেন। কর্ম রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মা ভাই বোন গুরুজন বা ওয়েল উইশার যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে নিন। তবে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের কিন্তু ভালো থাকবে। তবে জন্মছকে একবার শুক্রের পজিশনটাও আপনাকে দেখে নিতে হবে। আপনাদের সেপ্টেম্বর মাসে রাশিফল অনেক কিছু কভার করার চেষ্টা করলাম। যদি আরও কিছু সংযোজন করতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান। এবার রেমেডিটা একটু শুনে নিন। প্রতিদিন নিয়মিত স্নানের পরে সূর্যার্ঘ্য দিন, সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করুন। আর সূর্যার্ঘ্য দেওয়ার সঠিক পদ্ধতি জানতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার সাথে যুক্ত থাকতে এবং আরও এই ধরনের ভিডিও পেতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আলোচনা নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সঙ্গে বলুন হর হর মহাদেব।